আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের শেষ শুক্রবার, 24 তারিখ। সামনেই জিলহজ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাদের জীবনকে আলোকিত করুক যারা আমার কথা শুনে তা অন্তরে ধারণ করে এবং অন্যের কাছে পৌঁছে দেয়। এটা সুনানে আবু দাউদের 3660 নম্বর হাদিস। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথা শুনলো, অন্তরে ধারণ করলো, মানে মনে রাখলো এবং অন্যের কাছে পৌঁছিয়ে দিল, তার জন্য আল্লাহ রাসূলের দোয়া, কি দোয়া? তার অন্তরটা যেন আলোকিত হয়ে যায়। এই জন্য আজকে আমরা যে আলোচনাগুলো শুনবো এগুলো মনে রাখার চেষ্টা করব এবং অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পবিত্র জিলকদ মাস আজকে শেষ শুক্রবার। জিলহজ মাস সামনে। এই জিলহজ মাসের বেশ কিছু আমল আছে, এই জিলহজ মাসের কিছু ফজিলত আছে এবং এর ফজিলত এতই বেশি, এটা যদি আমরা জানতাম তাহলে আমল করার জন্য আমরা উঠে পড়ে লাগতাম। তো জিলহজ মাসের আমরা আজকে 9টা বিশেষ আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্ভবত আগামী বুধবার দিবাগত রাত্রে চাঁদ ওঠার কথা। যদি বুধবার চাঁদ ওঠে তাহলে বৃহস্পতিবার থেকেই জিলহজ মাস শুরু হয়ে যাবে, তাহলে আমলগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো জিলহজ মাস শুরু হলে আমাদের কি কি কাজ, কি কি আমল আমাদের করতে হবে? 1 নাম্বার হচ্ছে বেশি বেশি নেক আমল করা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 দিনের আমলের মতো অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয়। সাহাবীগণ বললেন, আল্লাহর পথে জিহাদও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও না, তবে ওই ব্যক্তি যে জীবন ও সম্পদ নিয়ে জিহাদের জন্য বের হয়ে যায় আর কোনোদিন ফিরে আসে না। এটা সুনানে আবু দাউদের 2438, সুনানে ইবনে মাজাহ 1727, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। বেশ কয়েকটা হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। অর্থাৎ এই জিলহজ মাসে যে প্রথম 10 দিনের নেক আমল, এর চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই, এমনকি জিহাদে যাওয়াও নয়। তবে যে ব্যক্তি জিহাদে যায় আল্লাহর রাস্তায় নিজের জান ও মাল নিয়ে আর কখনোই ফিরে আসে না, অর্থাৎ শহীদ হয়ে যায়, তাদের আমলটা ভিন্ন, অর্থাৎ শুধু তাদের আমলটাই শ্রেষ্ঠ। তাহলে এই 10 দিনের আমলটা এত দামি যদি হয়, তাহলে আমরা এই 10 দিন কেন আমল করব না? এই 10 দিন আমরা কি আমল করব? আমরা 5 ওয়াক্ত নামাজ সারা বছরই আমাদের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে, আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে। আমরা সাথে কিছু নফল নামাজ আদায়ের চেষ্টা করি। জোহরের পর 2 রাকাত পড়ার চেষ্টা করলাম, এশার পর 2 রাকাত পড়ার চেষ্টা করলাম, মাগরিবের পর 2-4 রাকাত পড়ার চেষ্টা করলাম। যে নফল যে কিছু নামাজ আছে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ আছে, ইশরাক আছে, চাশত আছে, আওয়াবিন আছে, বিভিন্ন রকম নফল নামাজ আছে, আমরা এই 10টা দিন পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো জিকির করা। এই 10টা দিন আমরা জিকিরে মশগুল থাকার চেষ্টা করব। আমরা যেখানে যাব আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি জিকির আমরা করতে থাকব। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এই জন্য বলা হয় মুসা কালিমুল্লাহ। তো আল্লাহর কাছে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, আমাকে একটা স্পেশাল একটা জিকির শিখায় দেন, এমন কিছু বলে দেন যেটা আমি পাঠ করব
এটা সব অনেক বেশি হবে, অনেক দামি হবে। আমার জন্য বিশেষ করে একটা জিকির শিখাই দেন। আল্লাহ তাআলা বলতেছে তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বলল এটা তো সবাই বলে, আমার জন্য স্পেশাল চাইছিলাম যে এর চেয়ে কিছু দামি আছে কিনা। তখন আল্লাহ তাআলা বললেন এই 7 জমিন 7 আসমান এর মধ্যবর্তী যা কিছু আছে এই সব কিছু যদি এক পাল্লায় তোলা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লায় তোলা হয় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে এটা কত দামি বলেন তো দেখি? অনেক দামি না? তাহলে আমরা যদি জিলহজের 10টা দিন আমরা মনে মনে অনেকেই গান কয়, বিভিন্ন গান শুনে শুনে বলে, এগুলো না বইলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করে তাহলে তার লাভ হবে নাকি বলেন? লাভ হবে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে জিলহজের 10টা দিন আমরা জিকিরে মশগুলে আমরা কাটাবো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ হলো মন্দ কাজ থেকে বিরত থাকা। এই যে জিলহজের যে 10টা দিন, প্রথম 10টা দিন ফজিলতপূর্ণ 10টা দিন, আমাদের দ্বারা যেন কোনো মন্দ কাজ না হয়। আসলে মন্দ কাজ আমাদের কোনো সময় করা যাবে না, কিন্তু আমাদের কিছু প্রশিক্ষণ নিতে হবে। তো এরকম ভাবে 10টা দিনে আমরা প্রশিক্ষণ নেই, আমরা কোনো মন্দ কাজ করব না, মিথ্যা কথা বলবো না, মানুষের হক নষ্ট করব না, কোন মুখ দিয়ে অশ্লীল বাক্য আমরা বের করব না। এর মানে এই উদ্দেশ্য হলো 10 দিন যদি আমরা প্রশিক্ষণ দিতে পারি সেটা আমার আরো দীর্ঘদিন চালু থাকবে। তাহলে আমরা চেষ্টা করব জিলহজের যে প্রথম 10টা দিন আমাদের দ্বারা যেন কোনো মন্দ কাজ না হয়। 4 নাম্বার যে আমলটা সেটা হলো হজ করা। তো যারা এবার হজে অংশগ্রহণ করবে তারা অনেকেই চলে গেছে, হয়তো কিছু বাকি আছে। তো আমরা যারা হজে যাই নাই, যাদের সামর্থ্য আছে হজ করার, তারা আমরা নিয়ত করি আগের বছর যাওয়ার জন্য। আর যাদের সামর্থ্য নাই তারাও আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাকে সামর্থ্য দাও, সেখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে চাইতে দেওয়ার অভাব নাই। যার সামর্থ্য আছে তার তো যাইতেই হবে, যার সামর্থ্য নাই তার তো যাওয়া ফরজ না, সে না গেলে কোনো পাপ হবে না। কিন্তু সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে চায়, আল্লাহ তাআলা কিন্তু তাকে নেক আমল দিবে, নেকি দিবে। এমনও হইতে পারে তার এই চাওয়ার কারণে তার হজের সবটা তার আমলনামায় দিয়ে দিতে পারে। কারণ আল্লাহ তাআলা বান্দার ইচ্ছাটা দেখে, নিয়তটা দেখে। নিয়তটার উপর কিন্তু সবকিছু নির্ভরশীল। যদি কোনো বান্দার নিয়ত সঠিক থাকে, আমি হজ করবো, আমার ইচ্ছাটা ওরকম আছে, আল্লাহ তাআলা কিন্তু সেটা কবুল করে দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য যাদের উপর হজ ফরজ আমরা নিয়ত করি আগের বছর হজ করার জন্য, আর যাদের উপর ফরজ না তার আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন। 5 নাম্বার আমল হলো সামর্থ্য থাকলে কুরবানি করা। এটা একটা এই জিলহজ মাসের বিশেষ আমল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। জিলহজ মাসের 10, 11, 12 যে কোনো দিন কোনো ব্যক্তির মালিকানায় নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র এর অতিরিক্ত 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা বা এর সমপরিমাণ কোন সম্পদ যদি তার কাছে থাকে তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব, সে পুরুষ হোক আর নারী হোক। ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। তাহলে 10, 11, 12 জিলহজ মাসের 3 দিনের যে কোনো দিন যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ বা সম্পদ তার হাতে থাকে তার কুরবানি করা ওয়াজিব। এখন 7.5 ভরি স্বর্ণের দাম অনেক, কিন্তু 52.5 তোলা রূপার দাম কিন্তু বেশি না, প্রায় 1 লাখ টাকা। 1 সমান ধান বেচলেই হয়। তাহলে যার ঘরে 1 সমান ধান আছে ওর কিন্তু কুরবানি ওয়াজিব। যার দোকান পাটে 1 লক্ষ টাকার মাল আছে তারও কুরবানি করা ওয়াজিব। এখন কুরবানি করা ওয়াজিব মানে এই না আপনি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে আপনি কুরবানি করবেন, এটা না, আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি করেন। কুরবানি করা ওয়াজিব,
আপনার সামর্থ্য কম, 10,000 টাকা দিয়ে কুরবানি করা যায়, 5,000 টাকা দিয়ে কুরবানি করা যায়, এটা জানেন? আপনার গরু কেনার সামর্থ্য নাই, আপনি খাসি কিনেন, খাসি কিনলে 10,000 15,000 টাকা দিয়ে পাওয়া যায়। খাসি কেনার সামর্থ্য নাই, ছাগল কিনেন, 5-6,000 টাকা ছাগল পাওয়া যায়। ঠিক আছে? ভেড়া হইলে কোনো সমস্যা নাই, আপনার সামর্থ্য যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি করবেন। ঠিক আছে না? যার সামর্থ্য বেশি আছে সে 2 লাখ 4 লাখ 5 লাখ দিয়ে খরচ করবে, ওইটা তার সামর্থ্য দিচ্ছে করবে। কিন্তু আমার সামর্থ্য কম, আমি কম দিয়েই করব। এটা তো লোক দেখানোর উদ্দেশ্য না যে আমার বিশাল গরু কিনতে হবে, বিশাল ছাগল কিনতে হবে। আমার সামর্থ্য যেটুকু কোলায়। তাহলে আমরা তো অনেকেই দেখা যায় ঈদের মধ্যে 4-5 হাজার টাকা গুস্ত কিনে ফেলি। তো 4-5 হাজার টাকা গুস্ত না কিনা আমরা একটা ছাগলই কিনে ফেলি, তাহলে তো আমাদের কুরবানিটা হয়ে গেল, কুরবানির সওয়াবটা পেয়ে গেলাম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানি কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই কুরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা পুনরায় বলল, হে আল্লাহর রাসূল, তাতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে সওয়াব রয়েছে। তারা আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার লোমের হুকুম কি? কারণ ভেড়ার লোম এত বেশি, এত গণনা করে শেষ করা যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভেড়ার প্রতিটি পশমের বিনিময়েও একটি করে সওয়াব রয়েছে। এটা ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। তাহলে একটা ছাগল, একটা ভেড়া কি পরিমাণ লোম আছে গুণা শেষ করা যাবে? তাহলে আমি যদি কুরবানি দেই, তাহলে এই প্রত্যেকটা লোমের বা পশমের বিনিময়ে আমরা সমান সংখ্যক নেকি পাবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়। ইবনে মাজাহ 226 নম্বর হাদিস। ইবনে মাজাহ 226 নম্বর হাদিস অনেক লম্বা, এটা ভাগ করে বলতেছি। তাহলে যার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেই জন্য ঈদগাহের কাছেও ধারে কাছেও না আসে। কতটুকু ধমকি দেওয়া হয়েছে! তাহলে আমাদের মধ্যে অনেকেই আছে কুরবানির সামর্থ্য আছে, 100-200 মণ ধান পায়, ব্যবসা বাণিজ্য ভালো, সবকিছুই ভালো চলে, কিন্তু কুরবানি দেয় না। অভাব কেমনে? ধান তুলছে 100 মণ কিংবা 200 মণ, জমি কিনে আসছে মাঝখানা, অন্তত 200 মণ বেচা জমিটাই দেওয়ার হয় না, কুরবানি কোন সময় দিব? নাকি কখন? তাহলে তো অভাব শেষ হবো কেমনে? তাহলে তো 500 মণ ধান পাইলে অভাব শেষ হবো না, কারণ জমি ধান তোলার আগে কি করছে? জমি ফুরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করাই সবচেয়ে বড় ইবাদত। এটা তিরমিজির 1493 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন কুরবানির চেয়ে উত্তম আমল নেই। কিয়ামতের দিন কুরবানির পশুর শিং, পশম এবং খুর সহ পেশ করা হবে এবং কুরবানির জন্তুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা আনন্দ চিত্তে কুরবানি করো। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কুরবানি করার জন্য, যাদের সামর্থ্য আছে, সম্ভব আছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমাদের মধ্যে তো অনেকেরই সামর্থ্য নাই কুরবানি করার, এরকম লোক তো আছে। তাহলে ঈদটা কার জন্য? শুধু যারা ধনী তাদের জন্য? গরিবের না? ধনী গরিব সবার জন্য তো ঈদ, নাকি বলেন? সবার জন্য। কিন্তু আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা ধনী হওয়া সত্ত্বেও কুরবানি করে না। আবার কেউ কেউ আছে কুরবানি কইরাও কুরবানির যে গোশতটা এটা সঠিকভাবে বন্টন করে না। এরা শুধু মাসালা খুঁজে, বিভিন্ন জনের কাছে খুঁজে, এটা সম্পূর্ণ ফিজিবল এখন যায় না। যদি সম্পূর্ণ খাই কুরবানি হবো না, মানুষের না দিলে হবো না, মাসালা খুঁজে। এরকম লোক কিন্তু অনেক আছে।
তো আমাদের কিন্তু চিন্তা করে দেখতে হবে কোনটা উত্তম, কোনটা সবচেয়ে ভালো, সেটা কিন্তু দেখতে হবে। আমি যখন খাইতে যাই ভালোটা খুঁজি, জামা কাপড় কিনতে যাই ভালোটা খুঁজি, বাড়ি করতে যাই ভালো করে করার চিন্তা করি। আমরা তো সবকিছু ভালোই চাই নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, অতঃপর তোমরা উহা হতে আহার করো এবং দুস্থ এবং অভাবগ্রস্তদের আহার করাও। তাহলে কুরবানির গোশত থেকে তোমরা আহার করো আর দুস্থ অভাবগ্রস্তদেরকে আহার করাও। অতঃপর যখন তারা কাত হয়ে পড়ে তখন তা থেকে তোমরা আহার করো। মানে একটা কুরবানির পশু যখন কাত হয়ে পড়ে যায়, জবাই করা শেষ, সে পড়ে গেছে, তার রূপটা জীবনটা চলে গেছে, তখন সেখান থেকে আহার করো। আহার করাও যে কিছু চায়, আর যে চায় না তাকেও। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুরবানির পর তোমরা সেই পশুর একটা অংশ কি করো? আহার করো। যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। তাহলে কুরবানির পশু আমরা খাবো, কারা চায়? চায় কারা? কুরবানির পশু গোশত চায় কারা? ফকির, মিসকিন, অসহায়, এতিম, এরাই তো চায়, ওদেরকেও দিতে হবে। আবার চায় না কারা? আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওরা কি চায় আমাদের কাছে গোশত চায়? ওদেরকেও দিতে হবে। তাহলে যারা চায় তাদেরকেও দিতে হবে, যারা চায় না তাদেরকেও দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত সম্পর্কে বলেছেন, তোমরা নিজেরা খাও এবং অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো। এটা বুখারীর 5569 নম্বর হাদিস। তাহলে কুরবানির গোশতটা নিজেরা খাওয়া যাবে, অন্যদেরকে দিতে হবে এবং সংরক্ষণ করা যাবে। কিন্তু যখন অভাব ছিল তখন আল্লাহ রাসূল বলছিলেন এটা সংরক্ষণ করা যাবে না, 3 দিনের বেশি রাখা যাবে না। কিন্তু যখন দেখলেন মানুষের মধ্যে অভাব হ্রাস পেয়েছে, যে এখন অভাব আর নাই, কমে গেছে, তখন এটা সংরক্ষণ করার অনুমতি দিচ্ছে। কিন্তু এখন আমরা এত বড় বড় ডিপ ফ্রিজ কিনছি, কুরবানি আসলে কিন্তু ডিপ ফ্রিজের দোকানে বিক্রয় বাইরে যায়। কুরবানি করার আগে আগে ফ্রিজ কিনে, ফ্রিজ আমান করে ভরে ফেলবো ফ্রিজের মধ্যে, আর সারা বছর খাবো। তাহলে সুযোগ পাইছে, হাদিস আছে সংরক্ষণ করা যাবে। কুরবানি করে যদি সম্পূর্ণ নিজেই খান, তাহলে উদ্দেশ্যটা কি হলো? আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে আদেশ করছেন তোমরা খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকেও দাও। তাহলে তো আপনি শুধু খাইলেন, একটা হুকুম মানলেন আর দুইটা তো মানলেন না। এটা তো কোরআনের কথা, কোরআনের কথা তো আল্লাহর নির্দেশ, সেটা কোনো মাসলা মাসাল দিয়ে চলবে না। যেখানে সরাসরি নির্দেশ আছে তুমি খাও, যারা চায় তাদেরকে দাও, যারা চায় না তাদেরকে দাও। আপনি সব ডিপ ফ্রিজে ভরে ফেললেন, তাহলে কি কুরবানি আদায় হবে? আপনারা তো মাসলা করবেন কোন হুজুরে কইছে ব্যাখ্যানি খাওয়া যায়, ওইটাই আমরা মানবো। সম্পূর্ণ খাওয়ার মাসালা আছে, ওটা কিরকম? আপনার সামর্থ্য নাই, আপনি ছোট একটা বকরি কিনছেন, কিনা কুরবানি দিচ্ছেন, যেই গোশত আছে আপনার ফ্যামিলির লোক হলো 10, 12, 14, 15 জন খাইলে আপনাদের শেষ হয়ে যায়, আপনাদের জন্য খাওয়া সম্পূর্ণ বৈধ, অসুবিধা নাই। যার পরিবারের সদস্য বেশি, দেখা গেল যে ওইটুকু কুরবানির গোশত আপনার সদস্যেরই লাগে, তাহলে সম্পূর্ণ খাইলেও আপনার কুরবানি হবে। কিন্তু আপনি সম্পূর্ণ কুরবানির গরু আমান ফ্রিজে ভরে রাখবেন আর কাউকে দিবেন না, ওই মাসালা এখানে খাবে না। আপনার তায়াম্মুম করে নামাজ হয়, তায়াম্মুম করে নামাজ হয় না? এখন আপনি সুস্থ সবল মানুষ, পানি আছে, এখন তায়াম্মুম করে নামাজ পড়বেন, নামাজ হবে? যেখানে পানি নাই, পানি পাওয়া যাইতেছে না, ওই জায়গায় তায়াম্মুম। কিংবা অসুস্থ রোগী, ওই পানি দিয়ে উযু করলে অসুস্থ হয়ে যাবে, মারা যেতে পারে, তার জন্য তায়াম্মুম। কিন্তু আপনি সুস্থ সবল মানুষ, পানি থাকতেও তায়াম্মুম করবেন, তাহলে তো তায়াম্মুম হবে না। এরকম ভাবে কুরবানির যে মাসালা আছে, সম্পূর্ণ গোশত খাওয়া যায়, ওটার বিধান হইল পরিবারের সদস্য সংখ্যা বেশি হইলে, গোশতের পরিমাণ কম হইলে আপনি পরিবার নিয়ে খাইতে পারবেন। কিন্তু যদি আপনার সদস্য কম হয়, গোশত অনেক বেশি হয়, আপনি সব খাবেন, তাহলে কিন্তু সেই ফতোয়া এখানে চলবে না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বক্তব্য পাওয়া যায়, কুরবানির পশু হতে 1/3 পরিবারের জন্য, 1/3 আত্মীয় স্বজনের জন্য, আর 1/3 গরিব মিসকিনদের জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজেরা খেতেন, 1 ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং 1 ভাগ ফকির মিসকিনকে দিতেন। তাহলে
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন? উনি একজন সাহাবী ছিলেন, উঁচু মানের একজন সাহাবী ছিলেন। তিনি এক ভাগ খাইতেন, আর এক ভাগ যাকে ইচ্ছা খাওয়াতেন, আর এক ভাগ ফকির মিসকিন এদেরকে দিতেন। তাহলে আমরা একজন সাহাবীকে যদি অনুসরণ করি তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কারণ একজন সাহাবী হলো নক্ষত্রের মতো। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানি গোশত সম্পর্কে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস 3 ভাগ করে এক ভাগ নিজ পরিবারের জন্য রাখতেন, এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন, আর এক ভাগ অন্য গরিবদের দান করতেন। তো এই যে কুরবানির গোশতটা, এইটা আমরা দেখা যায় বিভিন্ন এলাকায় কি আছে, এই যে সমাজ আছে তারা ভাগ করে, 3 ভাগের একটা ভাগ তারা রাইখা দেয়, আর 2টা ভাগ দিয়া দেয়। যারা একটা ভাগ কি করে নিজেরা খায়, আর একটা ভাগ আত্মীয় স্বজনকে দেয়। এইটা যদি কোনো মহল্লার সমস্ত লোকেরা সিদ্ধান্ত নেয় যে এটা আমরা করব, তাহলে উত্তম। কিন্তু এর মানে এই না ওটা না দিলে যে আপনার কুরবানি হবে না, তা না, হবে। তবে সেটা দিলে একটা উত্তম কাজ। কেন উত্তম এটা আমি বলতেছি, কারণ এখন কিন্তু বর্তমানে সবাই মোবাইল দিয়ে বড় বড় মুফতি হয়ে গেছে। মোবাইলে ফতোয়া দেখে না, এইখানে ওই সমাজের অংশ দেওয়া যাবে না, এটা দিলে এটা পাপ হবে, এটা হবে, সেটা হবে, এরকম বিভিন্ন মাসালাও কিন্তু শুনে মানুষ কিন্তু কোন দিক দিয়ে খুঁজে, কোন দিক দিয়ে সুযোগ পাওয়া যায় মানুষের না দিয়ে নিজে খাওয়া যায়, এই মাসালা খোঁজার ক্ষেত্রে কিন্তু আমরা পারদর্শী। কোনটা ভালো এটা কিন্তু খুঁজে না। এখন এই যে আপনার কুরবানির 3 ভাগের একটা ভাগ যদি আপনি সমাজে দিয়া দেন, আপনারা সবাই যদি সিদ্ধান্ত নেন এবং স্বেচ্ছায় দেন, এটা ভালো। কি জন্য ভালো? আপনার মহল্লায় অনেকেই আছে কুরবানি দিতে পারে না, তাদের কাছে গোশতের একটা অংশ যাবে। আর আপনারা যদি মনে করেন যে না আমরা আলাদা আলাদা দিলাম, এখন দেখা যাবে কারো কাছে 10 জন দিবে, আর কারো কাছে 1 জনও দিবে না, তার কাছে গোশত যাবেই না। আপনাদের এই খানার মধ্যে যদি এই এলাকায় যদি 70টা কিংবা 100টা খানা থাকে, হয়তো 5 জন কুরবানি দিছে কিংবা 10 জন কুরবানি দিছে, তাহলে 10 জনের কুরবানির যদি 3 ভাগের একটা ভাগ দিয়ে দেন, আপনি 100টা ভাগ করে যে ওই ভাগগুলো দিলে অন্তত আধা কেজি 1 কেজি হইলেও যে কুরবানি দিচ্ছে তার বাড়িতে যাবে। তাহলে এই ভাগটা উত্তম। তবে এখানে আমাদের ওখানে করে কি কিছু নিয়মের ত্রুটি আছে। এই ভাগটা যারা কুরবানি দিচ্ছে তাদের দিবেন না। আমগরে করে কি না, আমারও দুন লাগবে, আমি কুরবানি দিচ্ছি, কি হয়েছে, আমি কি মহল্লাত না? আপনি তো 1 ভাগ নিছেনই। তবে এটাও মনে করেন না যে ওই 1 ভাগ নিলে আপনার কুরবানি বাদ হয়ে যাবে, তা না। আপনার জন্য উত্তম হলো আপনি 3 ভাগের 1 ভাগ সমাজে দিয়ে দিচ্ছেন। এটা শুধু তারাই পাবে যারা কুরবানি দেয় নাই। মনে করেন 100 জন লোক আছেন, এর মধ্যে 10 জন কুরবানি দিচ্ছেন, তাহলে বাকি আছে কয়জন? 90 জন। বন্ট ফালাবেন 90টা বন্ট ফালায়া আপনি তখন প্রত্যেকটা পরিবারের মধ্যে পাঠাই দিবেন, যারা কুরবানি দেয় নাই তাদের কাছে দিয়ে দিবেন একটা একটা করে অংশ। এটা হলো উত্তম। এটা আবার দেওয়া ফরজ না, দিতেই হবে তা না, দিলে কিন্তু এটা সবচেয়ে ভালো, কারণ দরিদ্ররা কুরবানির গোশতটা খাইতে পারলো। এরপরে আরেকটা আমল হইলো কুরবানির চাঁদ উঠা যাওয়ার পরে, জিলহজ মাসে চাঁদ উঠার পর চুল কাটা, নখ কাটা, পশম কাটা এটা নিষিদ্ধ, এটা করবেন না। যারা কুরবানি দিবেন তাদের জন্য এটা প্রযোজ্য, যারা কুরবানি করবেন না তারাও আমলটা করবেন। কিন্তু আমল করতে তো টাকা লাগবে না। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন জিলহজ মাসে চাঁদ দেখবে, তখন তোমাদের মধ্যে যে কুরবানি দিতে চায় সে যেন কুরবানি করার আগ পর্যন্ত চুল, পশম, নখ কাটা থেকে বিরত থাকে। এটা সহিহ মুসলিমের 1977 এবং 3656 নম্বর হাদিস। তো আমরা যারা কুরবানি দেই না দেই, আমরা সবাই আমলটা করার চেষ্টা করব। 7 নাম্বার, বেশি বেশি তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিন যখন বাজার যেতেন তখন তাকবীর বলতেন, আর লোকজন তাদের তাকবীরের সাথে তাকবীর বলতো। তাহলে আমরা কি বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
যারা পারি না শুধু বলবো আল্লাহু আকবার। এটা হলো এই 10 দিন আমরা বেশি বেশি পাঠ করব। সাহাবীরা বাজার যায় উচ্চ স্বরে পাঠ করতেন। আর জিলহজ মাসের বিশেষ আমল আছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, এগুলো 8 নাম্বার আমল। কি? জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ ফজর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার পুরুষদের জন্য উচ্চ স্বরে পড়া এবং নারীদের জন্য মনে মনে পড়া, এটা ওয়াজিব। আর যেদিন এই জিলহজ মাসের 9 তারিখ ফজর শুরু হবে, ইমাম সাহেব তো জামাতে থাকলে ইমাম সাহেব পড়ে, আপনারাও পড়েন, কিন্তু বাড়িতে থাকলে তো পড়া হয় না, এটা খেয়াল রাখবেন। 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত পুরুষদের উচ্চ স্বরে এটা পাঠ করতে হবে। তাহলে আরেকটা আমল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়। প্রতিটি দিনের রোজা 1 বছরের রোজার ন্যায়, আর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো। এটা তিরমিজির একটা হাদিস। তাহলে প্রত্যেকটা দিনের রোজা 1 বছরের রোজার সমান, আর প্রত্যেকটা রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। কত দামি! আর আরাফার দিনের রোজার একটা বিশেষ ফজিলত আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আরাফার দিবসের চেয়ে অন্য কোন দিন এত অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। তিনি নিকটবর্তী হন এবং অতঃপর তাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন এবং বলেন, এরা কি চায়? এটা সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিস। আব্দুল ইবনে কৌত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট দিবসসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন, তারপর পরবর্তী 3 দিন। এটা সুনানে আবু দাউদের 1765 নম্বর হাদিস। রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী ইহা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহ কাফারা হবে। এটা সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। অর্থাৎ আরাফার দিন যারা রোজা রাখবে, এটার বিনিময়ে সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, 2 বছরের গুনাহ কাফারা হবে। তো সেই আরাফার দিবসটা কবে? যেদিন আরাফা কোথায় হয়? মক্কাতে হয়, 9 জিলহজ। তো সেই দিন তো আমাদের দেশে 8 জিলহজ, তো তারিখ তো 2টা। তো অনেক আলেম অনেকেই বলেন, অনেক বিশেষজ্ঞ যারা আছেন অনেক বলেন যে 9 তারিখে রাখতে হবে, আবার কেউ বলেন 8 তারিখে রাখতে হবে। মাসালা 2 রকম। কেউ বলেন 9 তারিখে রাখতে হবে, আবার কেউ বলে ওই দেশে যখন 9 তারিখ তখন আমাদের দেশে 8 তারিখ, তাহলে আমাদের দেশে 8 তারিখে রাখতে হবে। একটু কি হয়ে গেল? মতভেদ হয়ে গেল না? এই মতবাদ থেকে বাঁচার উপায় হলো আপনি 8-9 দুইটাই রাখবেন, সমাধান হয়ে গেল, শেষ। কারণ যেটাই বলো আপনি নাকি পায়ে যাবেন। আপনি 2টা রোজা রাখেন, 8 তারিখ 9 তারিখ, আপনার পিছনে 1 বছর গুনাহ মাফ, সামনে 1 বছর গুনাহ মাফ। 2 দিন রোজা রাখলেন 2 বছর নফল রোজা রাখার সওয়াব পাবেন। তাহলে আমার একটার পরিবর্তে 2টা রাখলে তো আমার লাভ বেশি হবে। তাহলে আমার তো চিন্তা কিসের, নাকি কম? তাহলে আমরা জিলহজ মাসের 9টা বিশেষ আমল, কি কি আমল আমি এক নজরে বলে দিচ্ছি, যারা পরে আসতেছেন। 1 নাম্বার বেশি বেশি নেক আমল করা, 2 নাম্বার জিকির করা, 3 নাম্বার মন্দ কাজ থেকে বিরত থাকা, 4 নাম্বার সামর্থ্য থাকলে হজ করা, 5 নাম্বার সামর্থ্য থাকলে কুরবানি করা, 6 নাম্বার হলো কুরবানি করার আগ পর্যন্ত চুল পশম নখ কাটা থেকে বিরত থাকা, 7 নাম্বার বেশি বেশি তাকবীর তাহমিদ ও তাহলিল পাঠ করা, 8 নাম্বার জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করা। আর 9 নাম্বার আরাফার দিন রোজা রাখা। আমরা এই আমলগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।